মাহতারাম, রবিউল আউয়াল মাস চলমান। আজ রবিউল আউয়ালের দ্বিতীয় সপ্তাহ। আগামী সোমবার 12 রবিউল আউয়াল, এদিন বাংলাদেশ সরকারিভাবে ছুটি দিয়ে থাকে ঈদে মিলাদুন নবী হিসেবে। অর্থাৎ এই দিনটাকে কিছু ভুল বোঝাবুঝির কারণে, কিছু সম্প্রদায়ের বাড়াবাড়ির কারণে এই দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করা হয়। যদিও আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করে না এবং শরঈ দৃষ্টিতে মুসলমান ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো দিবস পালন করে না। এজন্য কোনো নির্দিষ্ট দিবস ভিত্তিক আয়োজন ইসলাম এটা স্বীকার করে না। শরঈ হাইসিয়াতে, শরঈ দৃষ্টিতে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কোনো দিবস এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। যদি ওর ভিতরে জায়েজ কাজ হয় তো জায়েজ, হারাম কাজ হলে হারাম। কিন্তু শরঈ দৃষ্টিতে কোনো দিবস পালন করা, যার বিষয়ে শরীয়ত আলাদা করে কোনো দিক নির্দেশনা দেয় নাই, এরকম কোনো দিবস পালন করা, উদযাপন করা অবৈধ, নাজায়েজ। রবিউল আউয়াল মাস আসলেই চারিদিকে একটা মিলাদুন্নবী আওয়াজ শুরু হয়। অথচ আমাদের জন্য মিলাদুন্নবীতে কোনো আদর্শ নেই, বরং সিরাতুন্নবীতে আমাদের জন্য আদর্শ। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আলোচনার বিষয়, পালন বা উদযাপন করার বিষয় নয়। মিলাদুন্নবী হলো রসুলের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্ত আলোচনা করা যেতে পারে, পালন করা যেতে পারে। এ বিষয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা, যেহেতু রবিউল আউয়াল মাস চলমান, এই জন্য সংক্ষিপ্ত কিছু আলোচনা এই জুম্মা, সর্বোচ্চ গেলে আগামী জুম্মায় শেষ করে দেব ইনশাআল্লাহ। রসুলের প্রতি ভালোবাসা এই উম্মতের জন্য ফরজ। রসুলের প্রতি ভালোবাসা এই উম্মতের জন্য ফরজ। রসুলের প্রতি যদি ভালোবাসার ঘাটতি থাকে তাহলে সে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সন্তান, বাবা মা এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হব। সহি হাদিস। সুতরাং আমার ঈমানের একটা পরিচয় হলো আমি রসুলকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার বহির্প্রকাশ, এই ভালোবাসার বহির্প্রকাশটা হবে কিভাবে? এখানেই হয়ে যায় বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। খেয়াল করেন, ইসলামী শরীয়ত বাড়াবাড়িকেও যেমন চায় না, ঠিক ছাড়াছাড়িকেও চায় না। যারা বাড়াবাড়ি করে, এরা অতিরঞ্জন করে, মাত্রা অতিরিক্ত ভালোবাসা দেখাইতে যায় অনেক সময় বেদাতের মধ্যে ঢুকে পড়ে। আর একদল এই বেদাতের বিরোধিতা করতে যায় অনেক বিষয়কে অ্যাভয়েড করে, ছেড়ে দেয়, অথচ সেটা করা যেতে পারে। এইখানে হলো আমার কথা যে রসুলকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার নমুনা হলো সাহাবা একরাম। দেখছেন না কয়েকদিন আগে মিডিয়াতে আপনার সাহাবা একরাম সত্যের মাপকাঠি কিরায় নিয়ে খুব মতবিরোধ চলতেছিল।
একদল বলে না, সাহাবা একরাম সত্যের মাপকাঠি নয়। আর একদল বলে, কওমিওয়ালারা বলে সাহাবা একরাম সত্যের মাপকাঠি। এই সত্যের মাপকাঠিটা কি, এটাও যদি বুঝতে পারে তাহলে আর মতবিরোধ থাকে না। যারা বলতেছে সাহাবা একরাম সত্যের মাপকাঠি নয়, তারা মনে করে সত্যের মাপকাঠি শুধু কোরআন আর সুন্নাহ। আর যারা বলতেছে সত্যের মাপকাঠি সাহাবা একরাম, তারা বলে এই সত্য বা হক হলো কোরআন সুন্নাহ। আর এটাকে এর উপরে কীভাবে আমল করতে হবে তার নমুনা হলো সাহাবা একরাম। মাসালা কিন্তু শেষ। দুই গ্রুপই লড়তেছে, দুই জায়গার দুই দিকের দুইটা অবস্থান। দুই অবস্থানটা একটু সামনে আনলেই স্পষ্ট হয়ে যায়। আমি হাবিবকে কিভাবে ভালোবাসবো, কিভাবে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো, সাহাবা একরামের জীবনী দেখেন, নমুনা তারাই। এটাই মেয়ারে হক। আমরা ভালোবাসা দেখাই, আমাদের মতন মুনাফিক বেআমল আমরা আর কতটুকু বা ভালোবাসা দেখাবো? ভালোবাসা তো আমার মওলা দেখাইছেন, হাবিবের প্রতি ভালোবাসা আমার মওলা দেখাইছেন। আমার মওলা বলেন, উম্মত তোরা আমার হাবিবের হক আদায় করে ভালোবাসা বাসতে পারবি না। আমার হাবিবকে যেভাবে ভালোবাসা দরকার এইভাবে তোরা ভালোবাসতে পারবি না। আল্লাহ তাআলা বলতেছেন, আমার হাবিবের ভালোবাসা আমি দেখাবো। কোরআনের ভিতরে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা রসুলের ভালোবাসা দেখাইছে। যখনই কাফেররা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোহমত দেওয়ার চেষ্টা করছে, অপবাদ দেওয়ার চেষ্টা করছে, আমার মাওলা নিজের সামনে এসে দাঁড়ায়া জবাব দিয়েছেন কোরআনের মাধ্যমে। আমার হাবিবের যখন বর্ণনা দিতে মন চাইছে, আল্লাহ তাআলা আমার হাবিবের বর্ণনা দিছেন। কখনো চেহারার বর্ণনা, কখনো দেহের বর্ণনা, আবার কখনো রূপের বর্ণনা, আবার কখনো রসুলের অবস্থানের বর্ণনা। কিছুদিন যাবৎ ওহী আসা বন্ধ। তো ওহী আসা যখন বন্ধ হয়ে গেছে, তো কিছু লোক বলা শুরু করছে, হাই দেখো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ভুলে গেছে, ওহী তো আর আসে না, ওহী আসে না, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ভুলে গেছে। তো রসুলেরও মন খারাপ, জিবরিল আমিন আসতেছে না, ওহী আসতেছে না, এরাও যেন কেমন কেমন করে মক্কার কাফেররা। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব চলে আসছে, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদুহা, হাবিব শপথ নিচ্ছি আমি মাওলা আপনার নূরানি চেহারার। ওয়াদুহা অর্থ হলো সকালের প্রথম সূর্য ওঠার পরে কিরণ কেবল ছাড়া শুরু করে, ঠিক এই সময় সূর্যের দিকে তাকানো তো যায় না, কিন্তু আলোটা বড় মিষ্টি হয়। আলোটা বড় কী হয়? মিষ্টি হয়। তা আমার হাবিবের চেহারার সাথে আমার মাওলা তুলনাটা করছে কোন জায়গায়, খেয়াল করছেন? মিষ্টি সূর্য যেটার দিকে তাকানো যায়, কত সুন্দর লাল থালা, ওইটার দিকে কিন্তু এক নজরে তাকায় থাকা যায়, ওটার সাথে তুলনা করে নাই। কারণ ওটা তো ইউসুফের সাথে তুলনা হয়েছে। ইউসুফের চেহারা তো সুন্দর ছিল যে সবাই দেখে হাত কেটে ফেলছে, দেখতে পারছে। আর আমার হাবিবের চেহারা এত সুন্দর ছিল যে বেশিক্ষণ তাকায় থাকা যায় না, সূর্যের কিরণ চোখে লাগে। আমি শপথ গ্রহণ করছি, আমার হাবিব আমার মাওলা শপথ গ্রহণ করতেছেন আমার হাবিবের চেহারার শপথ। সূর্য যখন কিরণ শুরু করে, কিরণ ছাড়ে, ঠিক ওই মুহূর্তের শপথ। আমার হাবিবের চেহারাকে তুলনা করে দিলেন, হাবিব আপনার চেহারা কত সুন্দর, কত সুন্দর। আপনার চেহারার থেকে যেন সবসময় সূর্যের হালকা যে কিরণ, এই কিরণ ছড়াতে থাকে। ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ কালো কুচকুচে আপনার চুলের, আপনার জুলফির, আপনার বাবরি চুল, যেই বাবরি চুলের কেশগুলো যখন জুলফির পাশ দিয়ে ঝুলে ঝুলে পড়ে, কুচকুচে কালো এই জুলফির শপথ।
ওয়াল্লাইলি ইযা সাজা, আমাবস্যা রাতের সাথে আমার মাওলার হাবিবের চুলের, আমার মাওলা তার হাবিবের চুলের তুলনা করতেছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তারা আপনাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে, জুলুম করে, বিভিন্ন রকমের হাসি ঠাট্টা তামাশা করে। তারা বলতেছে আপনার রব আপনার থেকে মুখ ফিরাই নিছে। না না না, আমি মাওলা বলতেছি আপনার রব আপনার থেকে মুখ ফিরায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। এ তো ছিল চেহারা আর চুলের বর্ণনা। চেহারার ভিতরে থাকা চক্ষুটাও আমার বড় পছন্দ, এই জন্য আমি আপনার চক্ষুর কথাও কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছি। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, আপনি আপনার চক্ষুকে দুনিয়ার ভোগবিলাসের দিকে ফিরায়েন না। আপনার এই চোখের কথাটাও আমি কোরআনে বলে দিলাম। শুধু তাই নয়, আপনি যে জবান দিয়ে কথা বলেন সেই জবানের কথাটাও আমি কোরআনে বলে দিলাম। ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনার জবানকে বেশি বেশি নড়াবেন না। আমার মাওলা আমার হাবিবের জবানের কথাটা উল্লেখ করলেন। আবার যখন ঠোঁট দিয়ে কথা বলেন, জিহ্বা দিয়ে নড়ায় নড়ায় কথা বলেন, ওইটা দেখতেও বড় সুন্দর লাগে। এই জন্য ওই বর্ণনাটাও আমি কোরআনের ভিতরে দিয়ে দিছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনার কথা বলাটাও বড় সুন্দর। আপনার হাতের বর্ণনাটাও আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, শুধু হাতের কথাই নয়, আপনার বাহুর কথাটাও আমি কোরআনে আলোচনা করে দিয়েছি। ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, শুধু বাহুর কথা উল্লেখ করি নাই, আপনার এই সুন্দর সিনা বডিটার কথাও আমি উল্লেখ করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনাটার আলোচনাও আমি করে দিয়েছি। সিনার ভিতরে অবস্থান করা আপনার হৃদয়, ওই হৃদয় নিয়েও আমি কোরআনের ভিতরে আলোচনা করে দিয়েছি। মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার মাওলা ভালোবাসা প্রকাশ করতেছেন কোরআনে আমার হাবিবের। আরে উম্মত তোরা কি ভালোবাসা দেখাবি? ভালোবাসা তো আমি মাওলা দেখাইতেছি। আমার হাবিবের ভালোবাসার হক আদায় করার ক্ষমতা তো তোদের নাই। সামনে ইনশাল্লাহ আলোচনা করা হবে। আমার হাবিবের ভালোবাসা যদি দেখাইতে হয় তাহলে একমাত্র গোলামির মাধ্যমে দেখানো যাইতে পারে। হাবিব আপনার সুন্দর পিঠখানার আলোচনাও আমি করেছি। আল্লাযী আনকাযা যাহরাক, আপনার পিঠকে আমি বোঝাহীন করে দিয়েছি। যেই পিঠে বোঝা হয়েছিল, দুনিয়া নামক বোঝা আপনার পিঠের উপরে ছিল, আমি ওটা নামাই দিয়েছি। ওই পিঠের আলোচনাও আমি কোরআনে করে দিলাম। শুধু তাই নয়, আপনি যেই পোশাকগুলো পরেন আমি মাওলা ওই পোশাকগুলোর আলোচনাও কোরআনে করে দিলাম। ওয়াসিয়াবাকা ফাতাহির, শুধু পোশাক নয়, যেই কম্বলটা আবৃত করে আপনি শুয়ে থাকেন ওই কম্বলটার কথাও আমি কোরআনে আলোচনা করে দিয়েছি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও মুহতারাম ভাইও, আমার হাবিবের প্রতি আমার মাওলার ভালোবাসা কতভাবে হয়। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি আপনার উম্মতের প্রতি সাক্ষী হয়ে, সুসংবাদবাহী রূপে, সতর্ককারী রূপে। যারা না মেনে দুনিয়ার থেকে বিদায় নেবে তাদের বিরুদ্ধে আপনি সাক্ষী হবেন, আর যারা আপনার কথা শুনবে তাদের জন্য আপনি সুসংবাদবাহী জান্নাতের, আর যারা আপনার কথা শুনবে না দুনিয়ায় থাকতে তাদের জন্য জাহান্নামের সতর্ককারী। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনার দায়িত্ব তো মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। কেমনভাবে ডাকবেন? ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে এক আলোকবর্তিকা করে পাঠিয়ে দিয়েছি, একটা ল্যাম্পপোস্টের মতন। আপনাকে দেখার সাথে সাথেই যেন তারা হেদায়েত পেয়ে যাবে। ওই চেহারার ভিতরে এমন একটা নূর রাখছি, এমন একটা নূর রাখছি, ওই নূরের দিকে যখনই বান্দা নজর দেবে সিনার ভিতরে নূর জ্বলে উঠবে। চেহারার নূর এমন এক নূর। আরে আপনার ক্ষমতা কতটুকু, ক্ষমতা কতটুকু, কত মোহাব্বত।
আপনার ওই আঙ্গুলের ভিতরে এত শক্তি রেখেছিলাম যে ওই আঙ্গুল দিয়ে যদি আকাশের দিকে আসমানের দিকে হাত আঙ্গুল দিয়ে ইশারা করেন, আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায়। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আমার মাওলা কোরআনে সাক্ষী দিয়ে দিলেন, আঙ্গুলের ভিতরে এমন এক ক্ষমতা দিছি, চাঁদের দিকে তাকায় ইশারা করবেন, চাঁদ দুটুকরো হয়ে যায়। এমন ক্ষমতা আপনার আঙ্গুলের ভিতরে দিয়েছি, আঙ্গুলগুলোকে একটু ঝাড়া দেবেন, ঝর্ণা পানির ফোয়ারা প্রবাহিত হতে থাকবে। এমন ক্ষমতা আপনার আঙ্গুলের ভিতরে দিয়ে দিয়েছি, ঠোঁট যখন নড়াবেন ওটা ওয়াহি হয়ে যাবে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হ্যাঁ বলবেন হালাল হবে, না বলবেন হারাম হয়ে যাবে, এমন ক্ষমতা আমি আপনার ভিতরে দিয়ে দিয়েছি। তাই তো কোরআনে বলে দিয়েছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনার মর্যাদা কেমন? ইচ্ছা শুধু করতে দেরি, আসমান থেকে ফয়সালা হতে দেরি হয় না। হাবিব শুধু দিলের ভিতরে ইচ্ছা করেন, জবানে বলার কোনো প্রয়োজন নাই। আপনার দিলে ইচ্ছা হবে, আমি মাওলার সে মুআল্লায় বসে আপনার সিদ্ধান্ত পূর্ণ করে দেব, আপনার ইচ্ছা পূর্ণ করে দেব। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা কিবলা নিয়ে যে আলোচনা করেছিলেন, তাহবিলে কিবলা, বাইতুল মুকাদ্দাস থেকে যখন বাইতুল্লাহর দিকে কেবলা ফিরে গেল, আমার হাবিবের দীর্ঘদিনের ইচ্ছা ছিল বাইতুল্লাহর দিকে কেবলা যেন হয়ে যায়, কিন্তু জবানে কখনো বলেন নাই, জবানে কখনো বলেন নাই। আমার মাওলা সেই বর্ণনাটা কেমনে দেয় দেখেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব বারবার আসমানের দিকে তাকান, আমি তো বুঝি। নামাজের ভিতরে মাঝে মধ্যেই আসমানের দিকে তাকাইতেছেন, কেন তাকাইতেছেন আমি বুঝি। আপনার মনের ইচ্ছা তো আমি জানি, আমি তো আলিমুল গায়েব, আমার তো জানার কথা আমি জানছি। আপনার মনের ইচ্ছা কিবলাটা ফিরাইতে হবে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারযাহা। আমি মাওলা ওয়াদা দিলাম, অবশ্যই অবশ্যই আপনি যেদিকে কিবলা চান ওদিকেই আপনার কিবলার মুখ করে দেওয়া হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি এখন মসজিদুল হারামের দিকে, কাবার দিকে মুখ ফেরান। দিলের ভিতরে শুধু ইচ্ছা করছেন, আমার মাওলা পূরণ করে দিছে। শুধু ইচ্ছা করতে দেরি। আপনার মর্যাদাটাই এমন। আপনার অবস্থানটা মক্কায় কেমন ছিল? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জন্ম হওয়ার আগে ইয়েতিম হয়ে গেছেন, আমি মাওলা আপনার নিগরানির দায়িত্ব নিয়ে নিলাম। জন্মের আগেই বাবা চলে গেল, ইতিম মুহাম্মদ পৃথিবীতে আসছে। ইতিম মুহাম্মাদের নিগরান কে হবে? আমার মাওলা বলে কারোর প্রয়োজন নেই, আমি আমার হাবিবের নিগরানি নিজে নিয়ে নিলাম। নিগরানি যখন আমার দায়িত্বে চলা শুরু করছে, কখনো দাদা, কখনো চাচারা, কখনো স্বয়ং স্ত্রী খাদিজা তার আশ্রয় কেন্দ্র হয়ে গেছে। দুনিয়াতে চলতে চলতে হঠাৎ মনে হইল, হ্যাঁ আমি যে অবস্থার ওপরে আছি, সত্য লাগবে। সত্যের অনুসন্ধান শুরু করলেন, সত্য খোঁজা শুরু করে দিলেন। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আমার হাবিব সত্যের অনুসন্ধানী হয়ে ছুটা শুরু করলেন। ওই যে গারে হীরা পর্বতের মধ্যে গুহার ভিতরে বসে ইবাদত বন্দেগী শুরু করলেন। মাওলা তুমি কোথায়? আমি তো তোমার খোঁজে আসি। ওই যে নিগরানি তো জন্মের আগেই আমি গ্রহণ করেছিলাম, আত্মার সাথে আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন মাওলারে খোঁজে, ও মাওলা তুমি কোথায়, তুমি কোথায়? আমার মাওলা বলেন, আমাকে আমার হাবিব খুঁজতে থাকলো। এক সময় আমি হাবিবের সাথে দেখা দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সত্য এসে গেল। সত্যের অনুসন্ধানী এতদিন সত্য খুঁজতেছিল, সত্য যখন পেয়ে গেছে, সারা দুনিয়া যখন তার প্রশংসায় পঞ্চমুখ, সবাই তার উপাধি দিল আল আমিন। তার থেকে বড় বিশ্বাসী, তার থেকে বড় ভালো ব্যক্তি আর দুনিয়াতে কেউ হতে পারে না। বাপ চাচা দাদারা আত্মীয়রা বংশীয়রা পুরা মক্কাবাসী স্বীকৃতি দেয়, আমাদের মুহাম্মাদের মতন কোনো ব্যক্তি হয় না। ঠিক যখনই সত্য এসে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এক ইলাহের পরিচয় যখন আমার হাবিবের কাছে চলে আসলো, আমার হাবিব যখন সত্যকে মানুষের সামনে পেশ করলো, পুরা আরব তার দুশ্মনে পরিণত হয়ে গেল।
আমার হাবিব আমার মাওলা সেটাও বর্ণনা দিতেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি যখন সত্য পাইলেন, হেদায়েত পাইলেন, পুরা আরব আপনাকে সংকটে ফেলে দিল, আপনার উপরে জুলুম নির্যাতন শুরু করলো। 3 বছর যাবত আপনাকে জেলখানায় বন্দি করে রাখা হইল, আবার কখনো পাথর মারা হইল, কখনো মাথায় ফাটায় দেওয়া হইল, কখনো গৃহবন্দী করা হইল। এভাবে একের পর এক আপনার উপরে সংকট তৈরি করা শুরু করলো। আমার মাওলা বলেন, এই সংকট কতভাবে তৈরি হয়। আত্মীয় স্বজন, নিজের আপন লোকগুলো যখন আপনাকে বলা শুরু করলো পাগল, আবার কখনো কেউ বলা শুরু করলো গণক, আবার কখনো কেউ বলা শুরু করলো কবি। আমার মাওলা কয়, কোরআন নিয়ে আমি সামনে দাঁড়ায় গেলাম, আমি আপনার পক্ষ থেকে জবাব দেওয়া শুরু করলাম। ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। হাবিব, আপনি সত্যের প্রচার করতে থাকেন, কারোর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন না, কারোর বাধার সম্মুখীন হলেও আটকে থাকেন না। আপনি আপনার রবের নিয়ামতে, রবের অনুগ্রহে, রবের মহাব্বতে, রবের ভালোবাসায়, না আপনি গণক, না আপনি কবি, না আপনি পাগল। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ওয়ামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামতে, রবের অনুগ্রহে, ভালোবাসায় পাগল নন। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, বরং আপনার রবের পক্ষ থেকে মহা পুরস্কার আপনার জন্য অপেক্ষমান। তারা বলতে চায় আপনি পাগল, তো কখনো বলতে চায় আপনি গণক, আবার কখনো বলতে চায় আপনি কবি, বদচরিত্র। কারণ হলো কবিদের কে বদচরিত্র কেন বলা হয়, ওই জামানার কবিগুলো এরকম ছিল। আবার গণক, এটা তো খারাপ কাজ। তো তারা আপনার আখলাকের ওপরে কলঙ্ক লেপে দিতে চায়। আমি কোরআন নিয়ে সামনে দাঁড়ায় গেলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি মাওলা স্বীকৃতি দিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মানুষের মধ্যে সর্বোচ্চ চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা আপনাকে বানাই দিছে। আল্লাহ তাআলা এইভাবে আমার হাবিবের উপরে যত তহমত আসছে জবাব দিছেন। শুধু তাই নয়, সংকটে ফেলার পরে আল্লাহ বলছেন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, এটা তো দুনিয়ার সামান্য একটু কষ্ট। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। হাবিব, এত কষ্ট কেন নেবেন? এটা তো সামান্য সময়ের কষ্ট। অতি সত্বর আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি নিজেই খুশি হয়ে যাবেন। এত দেওয়া দেব। এখন আমার হাবিব প্রশ্ন করে, আল্লাহ কি দিবা, কি দিবা? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। এখন প্রেমের দাবি দুবা চলতেছে। আল্লাহ যখন কইছে যে আপনাকে দিব, এত দেওয়া দেব যে খুশি হয়ে যাবেন, এখন হাবিবও তো কি সুযোগ পাইছে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আল্লাহ যখন দেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহ যখন দেন তখন কিপটামি করতে হয় না, চাওয়ার ক্ষেত্রে লজ্জা করতে হয় না। দুনিয়ার মালিকের কাছে চাইতে গেলে লজ্জা লাগলেও কোনো সমস্যা নাই। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। কিন্তু আল্লাহ যখন দিবেন, এমন একটা সময় আমরা পাইলাম যে এই সময়টা আল্লাহ দেয়, তো খবরদার কিপটামি করেন না, খুব চান, খুব চান। আমার হাবিব যখন বুঝলেন আমার মাওলা দিতে চায়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, হাবিব এত দেওয়া দেব যে খুশি হয়ে যাবেন। মাওলা কত দিবা? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসার কি জিনিস? খায়রান কাসীরা, এত কল্যাণ যে এই পরিমাণ কল্যাণ আমি আগেও কাউকে দিই নাই, পরেও কাউকে দিব না। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাযীলাতুন জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদিন। আল্লাহ তাআলা সমস্ত নবীকে শ্রেষ্ঠত্ব দান করছেন, কোনো না কোনো দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার হাবিবের মধ্যে এমন শ্রেষ্ঠ দান করছেন, সমস্ত নবীদের শ্রেষ্ঠত্বগুলো যখন এক জায়গা হয়, আমার হাবিবের শ্রেষ্ঠত্বের সামনে দাঁড়াইতে পারে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার হাবিব আলো ভালোবাসা নেন, জিজ্ঞেস করেন মাওলা আর কি দেছো? ঘোষণা দেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমার নাম যেখানে আসবে আপনার নামও আমি সেখানে দিয়ে দিলাম।
মুয়াজ্জিন যখন আজান দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা লাগবে। জুম্মায় যখন ইমাম খুতবা দেবে শুধু আমার নাম বললে হবে না, ওইখানে আপনার উপরে দুরূদ থাকা লাগবে। বান্দা যখন নামাজে দাঁড়াবে, নামাজে আত্তাহিয়াতু পড়বে, ওটা আমার জন্য। আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়বে, ওটা আপনার জন্য। শুধু তাই নয়, সব থেকে বড় জিনিস ছিল ঈমান। বান্দা যদি মুমিন হতে হয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, এমনভাবে আপনার নামকে আমার নামের সাথে জুড়াই দিছি। কয় শুধু জুড়াই নাই, ওই যে আদমকে যখন সৃষ্টি করেছিলাম, আদম আমার নামের সাথে আপনার নামটা দেখছিল, ওই নামের ওসিলায় আদমের তওবা কবুল হয়েছিল। জান্নাতের মধ্যেও যখন চলে যাবে, জান্নাতেও আমার নামের সাথে আপনার নাম থাকবে। এইভাবে আমার হাবিবের মর্যাদাকে বাড়ানো হয়েছে। হাবিব কত মর্যাদা আপনার, দেখেন না কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে আমার মাওলা হাবিবকে ডাকে নাই। হে মুহাম্মদ এ কথা বলে আমার হাবিবকে কখনো মাওলা ডাকে নাই। কখনো বা ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে ডাক দিছে, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিছে, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিছে, কখনো বা ইয়াসিন বলে ডাক দিছে, কখনো তহা বলে ডাক দিছে। আমার হাবিবকে নাম ধরে ডাকাটা আমার মাওলার পছন্দ না। এত মহাব্বতের মানুষের নামটাকে আলাদা করে কিভাবে ডাকে হে মুহাম্মদ। কখনো ইব্রাহিমকে নাম ধরে ডাকছেন, ইসমাইলকে নাম ধরে ডাকছেন, মুসাকে নাম ধরে ডাকছেন, ঈসাকে নাম ধরে ডাকছেন। আমার হাবিবকে কোরআনে কোথাও পাবেন না আল্লাহ তাআলা হাবিবকে নাম ধরে ডাকছেন। আরও মজার একটা গল্প শোনাবো আপনাদেরকে। বনু তামিম, সময় আছে? ওই দেখেন সময় শেষ, আর 5 মিনিট আছে। আল্লাহু আকবার। বনু তামিম গোত্র ওই মরুভূমির ভিতরে, গ্রামের ভিতরে থাকতো। সাধারণত গ্রামের মানুষ একজনকে কিভাবে ডাকবে, কিভাবে তার সাথে আচার ব্যবহার করবে বোঝে না। অনেক সময় মহাব্বত তো আছে, কিন্তু ব্যবহার কেমন করতে হবে বোঝে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহর, ঠিক দুপুরে 11টা 10টা 11টার পরে যায় আরবরা এই সময় বিশ্রাম নেয়, এটাকে কাইলুলা বলে। আমরা অনেকে বুঝি কাইলুলা হলো দুপুরে খাওয়ার পরে করতে হয়, না, দুপুরে খাওয়ায় নাই ইসলামে। সকালে আর বিকালে অর্থাৎ সন্ধ্যা আগে, এই 2 বেলা খানা। তো সকালের খানা, সকালে আরবরা চাষবাস করতো, যা বাইরে যত কাজ সব সারতো, যতক্ষণ সূর্য গরম না হয়। সূর্য যখন 10টা 11টার দিকে গরম হয়ে যাইতো, সবাই বাড়িতে ফিরে আসতো, খানা দানা খেয়ে বিশ্রাম নিত। বিশ্রাম থেকে উঠে জোহর পড়তো। এখন এই দ্বিপ্রহর খুব প্রচণ্ড গরম, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেছেন। এখন 9 বিবির ঘর, কোন ঘরে তা তো আর কেউ জানে না। তারা আসছে ওই দ্বিপ্রহরে এসে সফরে মসজিদে নববীর সামনে উঠছে। কারণ চিন্তা করছে রসুলের দরকার, রসুল তো নাই। আর একটা কাজ কর, 9 জনে 9 ঘরের পিছনে যা ডাক দে। কি ঘর? 9 ঘরের পিছনে যায় কি করো? ডাক দাও। এখন তারা তো গ্রামের মানুষ, ডাকতেছে এ মুহাম্মদ, আরবিতে ইয়া মুহাম্মদ। কি করতেছে? এখন রসুলের বিশ্রামের সময় কষ্ট লাগছে। কি লাগছে? কষ্ট লাগছে। কিন্তু রসুলও জানতেন এরা বাদাবি, এরা গ্রাম্য, এরা বুঝবে না, শিষ্টাচার এখন পুরোপুরি শিখে নাই। মানে ইসলামই তো আসে না, এখন ইসলাম গ্রহণ করার জন্য আসছে। তারা ইসলাম গ্রহণ করার জন্য আসছে। সেই জন্য রসুলের কষ্ট লাগলে রসুল উঠছেন। তো রসুলের কষ্ট লাগলে রসুল তো বলেন নাই, আমার মাওলা সঙ্গে সঙ্গে বলে দিছে। কীভাবে বললেন? কোরআনের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনার রুমের পিছন দিক থেকে আপনার নাম ধরে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, আসলে তারা তো বুঝে না। তারা তো কি বুঝে না, এই জন্য নাম ধরে ডাকছে। আমি মাওলা কিন্তু কখনো নাম ধরে ডাকি নাই, ডাকছে নি আল্লাহ। এরা তো বুঝে না, এই জন্য নাম ধরে ডাকছে। তো মাওলার কষ্ট লাগছে, মাওলা আমার হাবিবের সান্ত্বনা দিলেন। আমার হাবিবের সম্মান আল্লাহ তাআলা এইভাবে দেখাইলেন যে কখনো নাম ধরে ডাকি নাই। এখন আমার হাবিব বলে, আল্লাহ দিয়ার সময় চলতেছে না, মনে আছে তো আলোচনা কোথায় চলতেছে? দিয়া দিয়ে চলতেছে, দিয়া নেওয়া। কারণ আমার হাবিব রে যখন আমার মওলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা, এত দেওয়া দেব যে খুশি হয়ে যাবেন। আমার হাবিব বলেন, আল্লাহ আরও কি দিবা? এটা তো সব দুনিয়ায় পাইলাম। কি পাইলাম? দুনিয়াতে পাইলাম। আমার মওলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনাকে আখিরাত দিয়ে দিলাম।
পুরো আখেরাত দিয়ে দিলাম। দুনিয়া নিলেন, দিলাম, তো দুনিয়া আপনার কাছে অত বেশি মূল্যবান না বুঝলাম, তো এখনও চাচ্ছেন আল্লাহ কি দিবা, তো আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তো আপনাকে দুনিয়ার থেকে উত্তম তো আখেরাত, তো আখেরাত ধরে দিয়ে দিলাম যান। হায় 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 হায়। এখন আখেরাতে যখন সব দিয়ে দেওয়া হয়েছে, ক্ষমতা তো এখন রসুলের হাতে, সব দিয়ে দিছে না, এখন ক্ষমতা কার হাতে? কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি অতীত ভবিষ্যতে। এতক্ষণ তো এখানে ছিলাম, এবার ভবিষ্যতে যাইতেছি। আমার হাবিব তো ক্ষমতা পেয়ে গেছে, পুরো আখেরাতটাকে দিয়ে দেওয়া হয়েছে। কত বড় ক্ষমতা বলেন তো। এবার কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা একের পর এক ফাইসালা করবেন, ওদিকে জান্নাতি এদিকে জাহান্নামী, ফাইসালা শেষ। আমার হাবিব তখনও সেজদায় পড়ে আছে। হাবিব সেজদায় পড়ে আছেন কেন? আল্লাহ তুমি না কইছিলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমারে খুশি করবা। এই মজার কথা শুনেন, আমার হাবিব সেজদায় পড়ে জিজ্ঞাসা করে, মাওলা জাহান্নামীর ফাইসালা জাহান্নামে চলে গেছে, জান্নাতীদের ফাইসালা জান্নাতীরা জান্নাতে চলে গেছে, তুমি তো আমারে ওয়াদা দিছিলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আমাকে এত দেওয়া দেবা যে আমি খুশি হয়ে যাব। আপনি এখনো খুশি হন না? কয় না না না। কেমনি খুশি হবেন? আমার হাবিব কি বলেন কথাটা একটু খেয়াল করে শোনেন। ইযান লা আরযা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ও মাওলা, তোমার হাবিব ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামে থাকবে। এই জন্য আমি এখনো পর্যন্ত তোমার কুদরতি পায়ের উপরে সেজদা দিয়ে আছি। আমার উম্মত একটা যতক্ষণ জাহান্নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হতে পারবো না। আহা, উম্মতের দরদি, উম্মতের দরদি, উম্মতের হাবিব, আমার মাওলা হাবিবরে তার বন্ধু বানায়, তার দোস্ত বানায়, আর তার দোস্ত উম্মতের বন্ধু বানায় নেয়। এমন এক ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা যখন দেশে ছাড়বো কেন? আমার হাবিব ক্ষমতা পাইছে না, তো ক্ষমতা যখন দিছেন তো ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। তাদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে বের করেন, তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আমার হাবিব, আমার মাওলা কোরআনে বলে দিয়েছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনারা জানেন দোয়ার মধ্যে পড়ছেন মাকামাম মাহমুদা, পড়ছেন না? আশা করা যায় আপনার রব আপনাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন। এ মাকামে মাহমুদ কোন মাকাম, কোন স্তর? কোরআনের এই ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, হাদিসের মধ্যে থেকে যতটুকু জানা যায়, এমন এক মাকাম সমস্ত নবী ফেল করবেন, সমস্ত মাখলুক ফেল করবে, একমাত্র বিচারের ফাইসালা আমার হাবিব নিজে করাই দিবেন। আল্লাহ তাআলার উপরে ওখানে আমার হাবিব খবরদারি করবেন, আল্লাহ কইছিলা খুশি করবা, এখন খুশি করো, উম্মতরে মাফ করো। আমার হাবিব আল্লাহর কাছ থেকে চিনা নিলেন উম্মতের জান্নাত। আমার মাওলা বলেন, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বন্ধু বানাইলাম, আপনি উম্মতকে বন্ধু বানাইলেন। এখন আপনার সাথে উম্মতের মাধ্যমে আমার সাথে একটা বন্ধুত্ব হইতে হবে। জান্নাত আমি দেব, জাহান্নাম থেকে আপনার উম্মতদেরকে মুক্ত করব, তবে একটা শর্ত। কয়টা? একটা শর্ত। আপনি উম্মতের মুক্তি চান, আমি মুক্তি দেব, তবে মুক্তি দেওয়ার জন্য আমার সাথে প্রেমের মহাব্বত তৈরি হতে হবে। কার সাথে? আল্লাহর সাথে প্রেমের মহাব্বত তৈরি হতে হবে। আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি উম্মতকে বলে দেন, যদি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক গড়তে হয়, মহাব্বতের সম্পর্ক গড়তে হয়, তারা যেন আপনার অনুসরণ করে। শুরুতেই বলেছিলাম কথাটা, যে উম্মত তোমরা আমার হাবিবের ভালোবাসা কি করতে পারবে না, হক আদায় করতে পারবে না, আমার হাবিবের অনুসরণ করো, গোলামি করো। কি করো? গোলামি করো। এই আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, হ্যাঁ আমার হাবিবের যদি গোলামি করতে পারো তা আমি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মহাব্বত পেয়ে যাওয়া। আল্লাহর মহাব্বত পাইলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমার হাবিবের অনুসরণ যখন বান্দা করবে, সম্পর্ক মাওলার সাথে হয়ে যাবে। মাওলার সাথে যখন সম্পর্ক হয়ে যায়, মাওলা ওই বান্দাকে আর জাহান্নামে দিতে পারেন না। ও মোহাব্বতের মানুষ, বান্দারা, আল্লাহ তাআলা তো আসলে মোহাব্বত করেন। কেমন মোহাব্বত একটা নজির দেখায়, উদাহরণ দেখায়। এই উদাহরণ দিয়ে শেষ করবো, আগামী সপ্তাহে চালাবো ইনশাআল্লাহ।
সন্তান বাড়ির ভিতরে খেলা করতেছে। কি করতেছে? বাড়ির ভিতরে উঠানে খেলা করতেছে। ছোট বাচ্চা, আব্বা দীর্ঘদিন যাবৎ বাহিরে সফরে আছে, হঠাৎ বাড়িতে আসছে। সন্তান দৌড়ায় ছুটে আসছে, এসে কি করে? ময়লা পরিষ্কার করে না, আগে বাপের কোলে ওঠে। আর বাপকে না 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 উঠি না, ময়লা ময়লা বলেনি। আল্লাহ তাআলা তার সৃষ্ট ভালোবাসা, নিজের ভালোবাসা না, কি সৃষ্ট ভালোবাসাকে হাজার কোটি লক্ষ গুণ ভাগ করার পর, আমি বিস্তারিত বলতেছি না, ভাগ করার পরে একটা অনুপরিমাণ ভালোবাসার অংশ বাবার দিলে ঢুকছে, মায়ের দিলে ঢুকছে। সেই ভালোবাসা নিয়ে বাবা ময়লা আবর্জনাযুক্ত সন্তানকে কোলে তুলে নেয়, নিয়ে ময়লাগুলো ঝেড়ে ফেলে দেয়, তাই না? ঘেরিনা লাগে না? তো এই যেই মওলার কাছে সমস্ত ভালোবাসা রয়ে গেছে, যে কিনা ভালোবাসার সৃষ্টিকর্তা, সেই মওলা যখন বলে, হ্যাঁ শুনে রাখিস বান্দা, যখন আমার সাথে তোর প্রেমের সম্পর্ক হবে, মহব্বতের সম্পর্ক হবে, আমি মওলা রহমতের কোলে তাদেরকে টেনে নিব, আর গুনাহ নামক ময়লা রহমতের হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে ফেলে দিব। শর্ত একটাই, ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করা লাগবে। আমার হাবিবের অনুসরণ যখন তোমার ভিতরে আসবে, কামেল মুমিন যখন হইতে পারবা, দিলের সম্পর্ক আরশের সাথে হবে। আরশের সাথে যার দিলের সম্পর্ক হয়ে যায়, সে কখনো জাহান্নামী হয় না। ইনশাআল্লাহ এই আয়াতের তাফসীরের উপরে আগামী সপ্তাহে আলোচনা করব, এবং রবিউল আউয়ালের যে আলোচনা রয়ে গেছে, শুরু করেছিলাম যেটা দিয়ে, ওটা আগামী সপ্তাহে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।